ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কে স্কিপ করো না। আর আমি একটু মিউজিক দিয়ে দিয়েছি, হ্যাঁ, দেখতে থাকো। ছোটদের জানে বুক ভরা ভালোবাসা, বড়দের জানে প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। সবাই দেখতে থাকো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে। এখন দেখো সবজিওয়ালা দাদা চলে এসেছে। এখন আমি কিছু সবজি নিয়ে নেব। আর প্রত্যেক দিন সকালেই সবজিওয়ালা বাড়িতে চলে আসে, আর আমি সবজি এখান থেকেই নিয়ে নিই, বুঝেছো। তারপরে একটু সবজি নিয়ে নিলাম, একটু উচ্ছে নিয়ে নিলাম, আর মোটামুটি যা যা লাগে বাড়ি থেকেই নিয়ে নিলাম। দেখো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও তোমরা সবাই। আর তোমাদের যে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো দিই, তোমরা সম্পূর্ণ একটু দেখো, হ্যাঁ। তারপরে দেখো, বাইরের যা যা কাজ ছিল সব কমপ্লিট করে চলে আসলাম সোজা ঘরে। এখন দেখো আমি দাঁতটা ব্রাশ করে নেব। দাঁত ব্রাশ হয়ে গেছে, এখন মুখটা মুছে নিচ্ছি ভালো করে। তারপরে চলে যাব রান্নাঘরে চা করতে। দেখো, দুধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে চাও দিয়ে দিলাম। এবার চা তো জানোই আমি রোজ দুধ চা খাই, সকালে একবারই চা খাবো সারাদিনে, আর কোথাও গেলে দোকানে খেয়ে নিই। আর আমার এই চাটা ভীষণ ভালো লাগে, সকালের চাটা খেতে। আমি কিন্তু সকালে চা আর 3-4টে বিস্কুট খেয়ে নিই, হয়ে যায়। এবার দেখো, বসে বসে আমি চাটা খাবো ভালো করে। আর আমার সকালের চা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার দুধ চা খেতে সকালে খুব ভালো লাগে। আর যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। দেখো, সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে রুটি, এদিকে দেখো রুটি হয়ে যাচ্ছে। আর দাদাভাইয়ের শরীরটা বেশি একটা ভালো না, তো ও হলো উচ্ছের ঝোল দিয়ে খাবে রুটিটা, বুঝেছো। তারপর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে এদিকে পটল ভেজে নিচ্ছি। পটলটা নতুনত্ব, তাই আজকে একটু পটল ভাজা করে নেবো। আর এদিকে দেখো মটন নিয়ে এসেছে দাদাভাই, এবার মটনটা রান্না করবো। দেখো, এবার আমি মটন রান্না করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি কড়াইতে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়ে দেখো, কষানো মাংস দাদাভাইকে উঠিয়ে দেবো পরে খেতে। এখন কষাচ্ছি ভালো করে, বুঝেছো। এই দেখো, মাংস কষানো হয়ে গেছে। এখন এই 1 পিস মাংস দাদাভাইকে তুলে দেবো, দাদাভাই খাবে, বুঝেছো। প্লেটে দিয়ে দিলাম। এবার আমি রান্না করব। দেখো, রান্না করে নেব মাংসটা ভালো করে। আর বেশি আলু দিইনি, একটা আলু দিয়েছি, বুঝেছো। আর আমাদের আলু খাওয়া নিষেধ, জানো তো, আলু ছাড়াই আমরা খাই। দিকে দেখো আলু ভাজা করেছি, আলু ভাজাটা ছেলের জন্য। আর হলো এই আর কি, মটনের মধ্যে আলুটা দিই না, জানো তো। কেন তো, দাদাভাই একটু সুগার আছে, তো ওই জন্য দিই না, জানো তো। যাই হোক, তারপরে দেখো মটনটা রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে দেখো কি কি রান্না করেছি, সাদা ভাত, আলু ভাজা। তারপরে দেখো আমি এই যে খেতে বসে গেছি মটন নিয়ে। দেখো, এই যে মটন নিয়ে খেতে বসে গেছি, বুঝেছো। দেখো, আজকে খাবো মটন দিয়ে ভাত। এই যে আমি ভাত নিয়ে বসে গেছি এখন খেতে। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, আবার আসছি পরে। এবার দেখো রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আজকে, জানো তো।
আজকে ঘুমিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম, 7টার সময় বেরিয়ে গেছিলাম ডাক্তারখানায় একটু ওষুধ আনার জন্য, আর ডাক্তার দেখাবো বলে দেখো বেরিয়ে গেছি, বুঝেছো। তারপরে বেরিয়ে গিয়ে রাস্তায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরাও যে আমার ভিডিও দেখো না, তোমরাও আমার সাথে সাথে চলো, দেখো আমি কি করি সারাদিন। আর আমি লাইফস্টাইল আমার করি, আমি সারাদিন যা যা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তারপরে সোজা চলে আসলাম প্রথমে পেট্রোল পাম্পে, তেলটা ভরে নিলাম গাড়িতে, ভরে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম আমরা। দেখো আবার গাড়িতে উঠে পড়লাম, উঠে তারপরে বেরিয়ে গেলাম। আর এই যে বাজারে চলে এসেছি, বাজারে গিয়ে তারপরে আগে ওষুধটা নিয়েছি। এই দেখো রেলগেট পার হয়ে গেলাম, রেলগেট পার হয়ে এই যে চলে আসলাম অ্যাপোলোর থেকে আমি ওষুধটা নিই। এবার দেখো অ্যাপোলোর লোক আমাকে দেখে বসতে দিয়ে দিল চেয়ার, দেখেছো। এবার চেয়ারে আমি বসে ফোন ঘাঁটছিলাম, তারপরে আমার ওষুধটা রেডি করে দিলাম। আর দেখো ট্রেন যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো বাজারের দিকে চলে এসেছি, এই যে বাজারের দিকে। আর বাজারে কি রেলগেটে প্রচণ্ড ভিড়, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, তাই জন্য ওই দেখো কত ভিড়, যেতেই পাচ্ছি না এত ভিড় 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 বাবা। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো পার হয়ে চলে আসছি। চলে আস্তে আস্তে আবার নেব ওষুধ, বুঝেছো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বুঝেছো। দেখো কত ফল, কত লোক, কত ভিড়, কত কি, তাই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু সবাই কমেন্ট করে জানিও। এবার আমি খাবো ফুচকা, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। কে কে খাবে ফুচকা আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু কপ কপ করে খাচ্ছি, ঠিক আছে। আর তোমরা কে কে খাবে আমাকে জানাবে, সবাইকে আমি দেবো ফুচকা, ঠিক আছে। তারপরে দেখো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলো, এবার বাড়ি রওনা দিয়েছি। তার আগে দেখো এই দোকান থেকে ওষুধ নেব আমি। এবার দেখো অনেক লোক আর অনেক ভিড়, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম দোকানে ওষুধ নিয়ে, তারপরে বাড়ি চলে আসবো। এইবার দেখো ওষুধ নিয়ে বাড়ি চলে আসছি, এই যে। আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দাদা ভাইকে চা করে দিলাম, চা খেলো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।